স্বাগতম এডুকেয়ার পেজে। প্রতিদিনের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী 9.2 এর প্রশ্ন নাম্বার 23 একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে এসেছি। তো চলুন আমরা অঙ্কটা দেখি এবং সমাধান করি। তার আগে একটু কথা, সেটা হলো আমরা প্রতিনিয়ত আমাদের ক্রম অনুযায়ী বা লাইন অনুযায়ী বা বইয়ের অনুশীলনের অঙ্কের ধারাবাহিকতা অনুযায়ী আমরা ক্লাস ভিডিওগুলা আপলোড করছি আমাদের পেজে। তো যারা এখনো ভিডিওগুলা দেখেননি বা এখনো জানেন না, তারা অবশ্যই ভিডিওগুলা দেখবেন এবং সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা অতি দ্রুত সেগুলা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আজকের অঙ্কটা সমাধান দেখি। দেখেন লেখা আছে, সমাধান করো sin θ + cos θ = 1 যখন এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হলো 0 ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়াল থিটা গ্রেটার দ্যান ইকুয়াল 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রি সহ এটা কি হবে, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি সহ 0 ডিগ্রির চাইতে বড় হবে। অর্থাৎ 0 থেকে কত পর্যন্ত হবে, ধরেন আমি বললাম 50 ডিগ্রি পর্যন্ত, 50 ডিগ্রি পর্যন্ত। এবং এখানে দেওয়া আছে এটা, এবং এই পাশে কি দেখুন দেওয়া আছে 90 ডিগ্রি লাস্ট, অর্থাৎ 90 ডিগ্রির চাইতে এটা কি হবে, ছোট হবে 90 ডিগ্রি সহ, যেহেতু এখানে গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া আছে। তাহলে যেটা গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া থাকে এর কথার অর্থ হচ্ছে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা সহ তার ছোট বা বড়। এই তো চলুন আমরা দেখি আসলে থিটার মানটা 0 ডিগ্রি সহ 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোন মানটা আমরা থিটার পাই সেটা আমরা দেখি। সমাধান, প্রদত্ত সমীকরণ আমরা লিখব একটু। প্রদত্ত সমীকরণ আছে কি, sin θ প্লাস হচ্ছে cos θ সমান 1 আছে। মূলত আমাকে বের করা লাগবে কিসের মান, থিটার মান, অর্থাৎ কোণ বের করা লাগবে। আমাকে এই কোণ বের করা লাগবে, আর কোণটা হতে হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে। 0 ডিগ্রিও হওয়া যাবে, 90 ডিগ্রিও হওয়া যাবে, বা 30 ডিগ্রিও হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রিও হতে পারে, সমস্যা নেই। তাহলে দেখেন, তাহলে আমরা এখন কি করব, দেখেন উভয় পক্ষকে বর্গ করব। তাহলে sin θ প্লাস cos θ হোল স্কয়ার সমান 1 এর উপরে লিখব বর্গ করে, তাহলে আমরা বর্গ করলাম। এবার দেখেন, তাহলে এটা a প্লাস b মানে স্কয়ার হলো, তাহলে a স্কয়ার মানে sin স্কয়ার θ প্লাস a স্কয়ার হলো প্লাস সূত্রে 2 ইনটু a মানে কত, sin θ, b মানে হচ্ছে cos θ, প্লাস হচ্ছে b স্কয়ার মানে cos স্কয়ার θ সমান 1 এর উপর স্কয়ার করলে 1 হয়। বা এখন একটু খেয়াল করেন, আমরা সবাই এই বিষয়টা অবগত, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। আমরা যদি এই দুটোকে এক পাশে লিখি, তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস আমরা লিখব 2 sin θ ইনটু cos θ সমান 1। আমরা এখানে এই লাস্টের মানটাকে আমরা দ্বিতীয়তে লিখলাম, এবার দ্বিতীয়টাকে আমরা লাস্টে নিয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এইটুকু সমান আমরা কি জানি, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 প্লাস, তাহলে এই পাশে থাকলো আর 2 sin θ cos θ সমান, বা এখন 1 এর পরে প্লাস আছে, ডান পাশে পাঠালে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এই পাশে থাকে sin θ cos θ সমান 1 মাইনাস 1, বা 2 sin θ cos θ সমান হচ্ছে 1 মাইনাস 1 হলে কত হয়, 0 হয়। তাহলে দেখেন 2 এখানে কি গুণ আকারে আছে, তাহলে আমরা যদি ভাগ আকারে ভাগ বা গুণ আসলে পাশে পাঠালে ভাগ হবে, তাহলে sin θ ইনটু cos θ সমান 0 ভাগ 2। অতএব sin θ cos θ সমান 0। দেখেন আমরা sin θ ইনটু cos θ সমান 0 পেলাম। এখন আমরা এখানে করব কি, দেখেন আমরা একবার এইটা সমান 0 লিখব, আবার আমরা এইটা সমান 0 লিখব। তাহলে আমরা লিখি বা sin θ সমান 0। আচ্ছা, তাহলে দেখেন sin কত ডিগ্রির মান 0, আমরা সবাই জানি sin 0 ডিগ্রির মান 0। তাহলে আমরা sin θ সমান লিখব sin 0 ডিগ্রি। অতএব θ সমান কত পেলাম, 0 ডিগ্রি। তাহলে θ সমান কত পেলাম, 0 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে কি, থিটার মানটা 0 ডিগ্রি হলেও সেটা গ্রহণযোগ্য হবে, কারণ এখানে বলা আছে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে বড়।
0 ডিগ্রি সহ 0 ডিগ্রি থেকে বড়, তাহলে 0 ডিগ্রি আমরা তো পেয়েছি, তাহলে এটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। তাহলে এটা একটা পারলাম। আরেকটা আমরা লিখতে পারবো এখানে, অথবা দিব, অথবা cos থিটা সমান সমান 0, বা cos কত ডিগ্রির মান 0 আমরা সবাই জানি, cos 90 ডিগ্রির মান 0, কারণ কি sin এর বিপরীত হয় cos, তাহলে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি, অতএব থিটা সমান সমান লেখা যায়, কত লেখা যায় 90। cos cos বাদ দিলাম, এখানে sin sin বাদ দিলাম, তাহলে 90 ডিগ্রি। এখন দেখেন থিটার মান একটা পেলাম কত 0 ডিগ্রি, একটা পেয়েছি 90 ডিগ্রি। তাহলে আমাদের দেখেন যে সত্যটা আমাদেরকে দিয়েছে সেই সত্যটা অবশ্যই কি পূরণ হয়েছে। এটা ছিল আজকের ম্যাথ সমাধান। আগামী ক্লাসে 24 নম্বর অঙ্কের সমাধান নিয়ে আমরা হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেয়ারের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আর যদি মনে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।